হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল কম্পিউটার জ্ঞান অভয়। তো আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে গ্রেড সিস্টেম তৈরি করতে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে করে নিতে হবে কি, প্রথমে আমাদেরকে মাইক্রোসফট অফিস এক্সেলটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পর কতগুলো সেল আমি সিলেক্ট করছি। ঠিক আছে, ধরো আমি ও পর্যন্ত করলাম সিলেক্ট। নিচ দিকে রো হচ্ছে ও পর্যন্ত, কলাম হচ্ছে দুটো। হ্যাঁ, কলাম আর রোটা সিলেক্ট করবো, মার্চ করে দেবো। মার্চ করার পর এখানে লিখবো কি জিএস গ্রেড সিস্টেম। গ্রেড সিস্টেম লেখার পর ওটাকে মাঝে করে নেবো, বোল্ড করে নেবো এবং বড় করে দেবো। এবার একটা হাইলাইট কালার দিয়ে দেবো। হাইলাইট কালার দেওয়ার পর ঠিক আছে, সাদা কালার দিয়ে দিলাম। এবারে প্রথমে লিখতে হবে কি না এসএল নাম্বার। এসএল নাম্বারের পরে কি না নেম। নেমের পরে হচ্ছে ক্লাস, ক্লাসের পরে রোল নাম্বার, রোল নাম্বারের পরে হচ্ছে বেঙ্গলি। সরি, 1 মিনিট ভুল হলো, ওটা আমি নিচ পর্যন্ত নামিয়ে নিচ্ছি। একটু ড্র্যাগ করে নিচে নামিয়ে নেব। উপরে আমি বেঙ্গলি থেকে আমার যতগুলো সাবজেক্ট আর 7টা সাবজেক্ট আমি সিলেক্ট করব। এবারে মার্চ করে নেব। মার্চ করার পরে ওখানে লিখব সাবজেক্ট বলে ওটা লিখতে হবে। সাবজেক্ট লিখে পরে ওটাকেও একটু বড় করে নেবো এবং হাইলাইট কালার দিয়ে দেবো। হাইলাইট কালার দিয়ে দিচ্ছি, একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর ওখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবুজটাই থাক, যেটা পছন্দ তোমাদের সেরকম দেবে। বেঙ্গলি পরে সাবজেক্ট কি না ইংলিশ দেবো। হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের পরে লিখব কি টোটালের পরে পার্সেন্টেজের পরে হচ্ছে রেজাল্টের পরে গ্রেডের পরে হচ্ছে ডিভিশন। এবার ওটা একটা মার্চ করে নেব। পুরোটা সিলেক্ট করে অটোফিট ফরম্যাটে যেয়ে অটোফিট কলাম উইথ, এরপরে এসএল নাম্বার 1 2 লিখে পরে উপর থেকে ড্র্যাগ করে নিচ দিকে নামাতে হবে। 15 পর্যন্ত থাক। এবার নেম 15 জনকার নাম তোমরা লিখে নেবে। রমেশ, রাজেশ, সুরেশ, রবিন, রাজকুমার, রাজু, अंकित, अखिल, अंकित, अभय, अर्नब, संजय, सुमन, লাস্ট নাম আকাশ। এরপর একটা রোল নাম্বার ক্লাস দিয়ে দেবে। আমি সবাইকে ক্লাস 10 করে দিচ্ছি আপাতত। তোমরা যে ক্লাসে পড়ো সেই ক্লাসে লিখবে।
তো আমি 10 করে উপর থেকে ড্র্যাগ করে দিচ্ছি, নেমে যাবে, কিংবা ডবল ক্লিক করবো বাটনে, তাহলে নেমে যাবে, আর ড্র্যাগ করে নামালেও চলবে। এবার রোল নাম্বার ধরো আমি 101 দিচ্ছি, 101 থেকে উপর থেকে নামালাম, আর ওটাকেও ড্র্যাগ করে করা যায়। এবার বেঙ্গলি, তাহলে এটা তো আমাকে একটা আনুমানিক লিখতে হবে, সবাইকার এত মানে জানা আমার পক্ষেও সম্ভব নয়। তো আমি কি করব না, সবাইকার একটা আনুমানিক গড় নাম্বার নিয়ে দেবো। সেটা কি করে নেব, তো সেই প্রসেসটা তোমরা দেখো, খাতায় অবশ্যই লিখে দেবে। তাহলে কী করতে হবে, প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে এদিকে সাবজেক্ট পর্যন্ত বা নিচ দিকে যতজন পরীক্ষার্থী আছে। সিলেক্ট করার পর ওখানে করতে হবে সমান, র্যান্ড বিটুইন, RANDBETWEEN, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এবার টপ, আমাকে বটম কত দিতে হবে না, কত পাস হচ্ছে, মাধ্যমিক 25-এ পাস হয়, এবার টপ আমি দিচ্ছি ধরো 85, ব্র্যাকেট ক্লোজ। এবার সিম্পল এন্টার দিতে চলবে না, এখানে দিতে হবে CTRL দেবে এন্টার। এবার CTRL দেবে এন্টার দেওয়ার পর CTRL-C করতে হবে, কপি। দেখো এখানে যখন আমি ক্লিক করছি 33টা অটোমেটিক উঠে যাচ্ছে, সাইড উঠে 85 হচ্ছে, 39টা চেঞ্জ হয়ে যাবে, পুরো থিমটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে পেয়েছো, উপরে 33 চলে এলো। তো যাতে চেঞ্জ না হয় তার জন্য আমাকে কী করতে হবে, পুরোটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর চেঞ্জ হচ্ছে, দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে পুরোটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর CTRL-C করতে হবে, কন্ট্রোল দেবে পরে ES লিখতে হবে, তবু দেখো চেঞ্জ হচ্ছে। তাহলে ES লিখলাম, দেখো ওখানে একটা কী আসবে, ভ্যালু বলে একটা অপশান আসবে, ভ্যালুতে ক্লিক করে ওকে। এবারে টোটাল করতে গেলে সমান সাম, ফার্স্ট ব্র্যাকেট 468 হলো ফার্স্ট সারি টু লাস্ট সেল, মানে যতগুলো আমার নাম্বার আছে সাবজেক্টগুলো, উপর থেকে ড্র্যাগ করে মানে পার্সেন্টেজ। এবার পার্সেন্টেজ বার করবো কী করে, পার্সেন্টেজ করতে হলে সমান দিতে হবে, কি না সমান দিয়ে পরে টোটাল গণিত ভাগের চিহ্ন 7, এবার এন্টার নামালাম। এবার ওখান থেকে ওই লাইনে ক্লিক করে আমি সংখ্যাগুলো কমে নিচ্ছি, ধরো আমার 67। এবার রেজাল্ট মানে পাস ফেল, তো পাস ফেলের সূত্র কি, সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট সেল নাম্বার পার্সেন্টেজে ক্লিক করব, সরি পার্সেন্টেজ এখানে দিচ্ছি না, আমি টোটালে ক্লিক করছি। তাহলে গ্রেটার দেন সমান 175, কমা ডবল কোটেশন পাস, ডবল কোটেশন ক্লোজ, কমা ডবল কোটেশন ফেল, ডবল কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আর পাস হলো উপর থেকে ড্র্যাগ করে আমি নামিয়ে দিচ্ছি। তো পাশের সূত্রটা কী আছে না, সমান এই ফার্স্ট ব্র্যাকেট সেল নাম্বার গ্রেটার দেন সমান 175, কমা ডবল কোটেশন পাস, ডবল কোটেশন ক্লোজ, কমা ডবল কোটেশন ফেল, ডবল কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার হচ্ছে গ্রেড, গ্রেডের নিয়ম কি না চলো দেখাচ্ছি। তা গ্রেড করতে গেলে আমাকে কিন্তু পার্সেন্টেজে ক্লিক করতে হবে, টোটাল ক্লিক করা চলবে না, কারণ এখানে নাম্বার চেয়েছে 1 থেকে 100-র মধ্যে গ্রেড হয়। তাহলে কী করতে হবে, সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট সেল নাম্বার কত ক্লিক করবো না 67, গ্রেটার দেন সমান 90, সমান দিতে হবে। সমান 90, কমা ডবল কোটেশন A প্লাস ডবল কোটেশন ক্লোজ, আবার কমা দিয়ে ইফ ফার্স্ট ব্র্যাকেট আবার সেল নাম্বার ওই 67-তে, গ্রেটার দেন সমান কত হবে না 80, 10 করে কমে কমে আসবে, ঠিক আছে। কমা ডবল কোটেশন, এখানে হবে কি না A ডবল কোটেশন ক্লোজ, আবার কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট সেল নাম্বার গ্রেটার দেন সমান 70, কমা ডবল কোটেশন, এখানে কী হবে না B প্লাস ডবল কোটেশন ক্লোজ, কমা ইফ
ফার্স্ট ব্র্যাকেট শিফট 9 হয় ফার্স্ট ব্র্যাকেট, আবার সেল নাম্বারে ক্লিক, গ্রেটার দেন সমান 60, কমা ডবল কোটেশন, এখানে লিখতে হবে কি না বি, ডবল কোটেশন ক্লোজ, কমা, আবার এই ফার্স্ট ব্র্যাকেট সেল নাম্বার, আমি এন্টার দিয়ে ফেললাম, আবার ডবল ক্লিক করবো, হ্যাঁ ব্যাক পেজ দিয়ে ব্র্যাকেটগুলো তুলে নিচ্ছি। ইফ ফার্স্ট ব্র্যাকেট পঁয়তাল্লিশে সি প্লাস, এবার হচ্ছে গ্রেটার দেন সমান 30, কমা ডবল কোটেশন, এখানে সি হবে, ডবল কোটেশন ক্লোজ, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট সেল নাম্বার 700 ক্লিক হবে, গ্রেটার দেন সমান 25, গ্রেটার দেন সমান 25, কমা ডবল কোটেশন, এখানে হবে 5, ডবল কোটেশন ক্লোজ, আবার কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট সেল নাম্বার গ্রেটার দেন সমান লেস দেন সমান 25, মানে 25-এর নিচে পেলে ফেল করবে, কমা ডবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ, ফেল ডবল কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। এবার কটা ব্র্যাকেট হবে না 8টা ব্র্যাকেট হবে, টোটাল যতগুলো বাঁ দিকে ব্র্যাকেট থাকবে ডান দিকে ততগুলো ক্লোজ করতে হবে। এন্টার। তাহলে তোমরা একবার সূত্র দেখে নাও, খাতায় লিখে নেবে। ওই যে আমি ক্লিক করেছি 700, তোমরা ওখানে সেল নাম্বার লিখে নেবে খাতাতে, ক্লিক করার সময় ওখানে পার্সেন্টেজে ক্লিক করবে, প্রথমে যেটা থাকবে। এবার হচ্ছে ডিভিশন, ইফ সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট সেম 67-তে ক্লিক হলো পার্সেন্টেজে, কিন্তু পার্সেন্টেজে ক্লিক করব না, আমি এখানে করব 468 টোটালে, গ্রেটার দেন সমান 420, কমা ডবল কোটেশন, এখানে দেবো ফার্স্ট ডিভিশন, ডবল কোটেশন ক্লোজ, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট সেল নাম্বার গ্রেটার দেন সমান 350, সরি 50, হ্যাঁ, কমা ডবল কোটেশন সেকেন্ড ডিভিশন, ডবল কোটেশন ক্লোজ, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট সেল নাম্বার সেল নাম্বার লিখবে যে 468 ক্লিক, গ্রেটার দেন সমান কত হবে না 4×7 = 280, কমা ডবল কোটেশন দিয়ে পরে লিখতে হবে কি না থার্ড ডিভিশন, ডবল কোটেশন ক্লোজ, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট সেল নাম্বার গ্রেটার দেন সমান 175, কমা ডবল কোটেশন 5, ডবল কোটেশন ক্লোজ, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট সেল নাম্বার 468 গ্রেটার দেন সমান লেস দেন সমান হবে, এখানে গ্রেটার দেন না, লেস দেন সমান 175, কমা ডবল কোটেশন ফেল ডবল কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো ওখানে স্টার্টটা লিখতে হবে, ভুলে গেছি, তো আমি ওখানে লিখে নিচ্ছি সমান ইফ আছে, ওখানে আমি আবার ইফটা লিখে নিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট সেল নাম্বার গ্রেটার দেন সমান, এখানে আমি ধরে লিখছি 500 কি 600 যা হোক লিখবে তোমরা, এখানে আমি লিখছি ডবল কোটেশন স্টার ডবল কোটেশন ক্লোজ, এবারে ওখানে 6টা ব্র্যাকেট হবে,
এন্টার। এবার উপর থেকে ড্র্যাগ করে আমি নামিয়ে নিচ্ছি, তোমরা নামিয়ে দেবে। এবারে কি করব, আরও একটা প্রসেসে কিন্তু করা যায়। তার আগে আমি এটা পুরোটা সিলেক্ট করে আগে মাঝে করে নিচ্ছি লেখাটা, ঠিক আছে। হ্যাঁ, অর দিয়ে ধরো আমি একটা করছি, বড় করে নিচ্ছি একটু। তাহলে এটা হচ্ছে ডিভিশন। আর একটা প্রসেস যেটা পার্সেন্টেজে ক্লিক করে করতে হয়। তো চলো এটাও দেখিয়ে দিই। সমানই ফার্স্ট ব্র্যাকেট, সেল নাম্বার এখানে ক্লিক করব পার্সেন্টেজে 67-তে, গ্রেটার দেন সমান 60, কমা ডবল কোটেশন ফার্স্ট ডিভিশন, ডবল কোটেশন ক্লোজ, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার সেল নাম্বার গ্রেটার দেন সমান 50, কমা ডবল কোটেশন সেকেন্ড ডিভিশন, ডবল কোটেশন ক্লোজ, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট সেল নাম্বার গ্রেটার দেন সমান 40, কমা থার্ড ডিভিশন, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট সেল নাম্বার গ্রেটার দেন সমান 25, কমা ডবল কোটেশন পাস, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট সেল নাম্বার গ্রেটার দেন সমান লেস দেন সমান 25, কমা ডবল কোটেশন ফেল, ডবল কোটেশন ক্লোজ। এবার টোটাল 5টা ব্র্যাকেট হবে, 5টা ব্র্যাকেট দিয়ে পরে এন্টার। এটা হচ্ছে পার্সেন্টেজ ক্লিক করে আনা। তোমার খাতায় লিখে নেবে এটা, সেম যেটা সেল নাম্বার আমি ক্লিক করেছি ওটা খাতায় হবে, সেল নাম্বার লিখতে হবে CELLNO, এন্টার দিতে হবে। সেল নাম্বারের বাঁদিকে যতগুলো এন্টার থাকে ব্র্যাকেট থাকবে, ডান দিকে ততগুলো ক্লোজ করতে হবে। এবার উপর থেকে ড্র্যাগ করে আমি নিচে নামিয়ে নিচ্ছি। এটাও দেখে নাও, মুখস্থ করে নেবে, এটাও সেম খাতায় লিখে নেবে, কাজে দেবে। খাতায় অবশ্যই লিখে নেবে তোমরা। এরপরে যেটা করতে হবে কি না, দেখি কি আছে। পুরোটা সিলেক্ট করতে হবে, এবারে পুরোটাকে মাঝে করতে হবে, বর্ডার দিয়ে দিচ্ছি আগে, ঠিক আছে। হ্যাঁ, বর্ডার ক্লিক করলাম, অল বর্ডারে ক্লিক। এবার এটাকে মাঝে করে নেবে পুরোটা, সিলেক্ট করে পরে ওই যে মাঝে বোল্ড করে নেবো, একটু হাইলাইট কালার তখন না, মাঝে করে নিচ্ছি। হ্যাঁ, মাঝে হয়ে গেছে দেখো। এরপরে এসএল নাম্বার থেকে ডিভিশন পর্যন্ত সিলেক্ট করবো, ওটাকে একটু হাইলাইট কালার করে দেবো, ভালো লাগবে। বা তোমরা চাইলে ফন্ট কালারটা চেঞ্জ করে নিতে পারো, সেম। বড় করে নিলাম লেখাটা, একটু তোমরা একটু বড় করে নেবে। এবারে এতটুকুই ছিল ভিডিও। এবারে কি করব, হাইলাইট কালার, অরটাকে একটু হাইলাইট কালার দিয়ে দেবো। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বেশি বেশি করে শেয়ার করো, তোমার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দাও। আর তোমরা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও নতুন নতুন